25 তারিখ দেশে ফিরবেন, চূড়ান্তভাবে যখন মনোনয়ন দেওয়া হবে, চিঠি দেওয়া হবে, চিঠি যেটা ইস্যু করা হবে সেটা তারেক রহমান সাইন করুক বা মির্জা ফখরুল ইসলাম সাইন করুক, চূড়ান্ত। সেই মনোনয়নের ব্যাপারে আপনি কতটা আশাবাদী এবং কেন? ধন্যবাদ আপনাকে, ধন্যবাদ আপনাকে সুন্দর প্রশ্ন করার জন্য। দেখুন, আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান স্যার বেশ কতগুলো নিয়মিত প্রণয়ন করেছে যে নির্বাচন যেহেতু দীর্ঘ 17 বছর পর একটি নির্বাচন হচ্ছে, কিন্তু বৃহৎ দল বিএনপি, এখানে তো একাধিক প্রার্থী থাকবে, এটা তো স্বাভাবিক বিষয়। তারপরে চেয়ারম্যান স্যার বলেছিলেন যে যাদের সাথে পাবলিকের সাথে সম্পৃক্ততা রয়েছে, দলের প্রতি যাদের কমিটমেন্ট রয়েছে, স্যাক্রিফাইস, ডেডিকেশন, পাবলিক পারসেপশন, এগুলা যাদের থাকবে তাদেরকে প্রাধান্য দেওয়া। তো সেই ক্ষেত্রে আমি একজন প্রার্থী ছিলাম, তো আমি তো শতভাগ আশাবাদী সেই ক্ষেত্রে। কেন আপনাদের ভিডিও ক্লিপই দেখবেন যে এমন কোনো প্রোগ্রাম ছিল না পতিত সরকারের আন্দোলন সংগ্রামে যে আমি অনুপস্থিত ছিলাম। হ্যাঁ, পাবলিক পারসেপশন আপনি যদি যেহেতু আপনার ভোটের মাঠে কাজ করছেন, আপনার পাবলিককে জিজ্ঞেস করলেও আপনারা পাবেন পাবলিক পারসেপশন। আর স্যাক্রিফাইস, ডেডিকেশন তো আপনারা নিজেরাই আপনাদের মিডিয়াতে ধারণ করা হয়েছে। সুতরাং আমি যদি কোনো কিছু গোপন করি তাও কিন্তু আর আপনারা বের করে করতে পারেন। সুতরাং আমি এজন্য আশাবাদী যে আমাদের চেয়ারম্যান স্যার, মহাসচিব স্যার এবং যারাই সংশ্লিষ্ট এই মনোনয়নের ক্ষেত্রে রয়েছে অবশ্যই আমাদের কর্মীদেরকে মূল্যায়ন করবে। আরেকটি বিষয় হচ্ছে কি, সবচেয়ে কষ্ট হচ্ছে কি, টোটাল এই ঢাকার 7 আসনে পারিবারিকভাবেও কিন্তু আমি বিএনপির সাথে সম্পৃক্ত। কারণ আমার আরও 3টি ভাই ছিল। আমার বড় ভাই ছিলেন মহান স্বাধীনতা শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমানের সাথে রাজনীতির সাথে ছিলেন। তারপরে ভাই যিনি কমিশনার ছিলেন, সেও এই অত্র এলাকার দীর্ঘদিন কমিশনার ছিলেন, রাষ্ট্রপতি একজন ছাত্রদলের প্রতিষ্ঠাতার সদস্য ছিলেন। আরেক ভাই বিএনপি স্বেচ্ছাসেবক বিশেষ সেও ঢাকা জেলা ছিল। আমরা বিবাহ পত্র ভাবছি। সুতরাং আপনার সেই ক্ষেত্রে আপনি যত কিছুই এই বিবেচনায় নেন না কেন, যে শতভাগ আশাবাদী যদি মূল্যায়ন করেন, অবশ্যই পরিশ্রমের মূল্যায়ন কথা বলে বিশ্বাস